অসাধারণ প্রতিভাধর বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান। তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। 1923 সালের 10 আগস্ট নড়াইলের মাসিমদিয়ার দরিদ্র কৃষক পরিবারের জন্ম। 1928 সালে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তিনি ভর্তি হন। দারিদ্র্যের কারণে 5 বছর পর পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ ধরেন। এখানেই এস.এম. সুলতানের চিত্রের কল্পের শুরু। চলতে থাকে বিভিন্ন দালানে দালানে ছবি আঁকা। 10 বছর বয়সের স্কুল জীবনে স্কুল পরিদর্শনে আসা রাজনীতিবিদ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির পেন্সিলে স্কেচ করে সবার তাক লাগিয়ে দেন। সুলতানের ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে ছবি আঁকা শিখবেন। এ সময় তার প্রতিভায় চমৎকৃত হয়ে এলাকার জমিদার ধীরেন্দ্রনাথ রায় তার সাহায্যে এগিয়ে আসেন। 1938 সালে এস.এম. সুলতান কলকাতায় ধীরেন্দ্রনাথ রায়ের বাড়িতেই ওঠেন। ইচ্ছে ছিল অর্থ উপার্জনের পাশাপাশি শিল্প শিক্ষা। এ সময় তিনি কলকাতার আর্ট স্কুলের গভর্নিং বডির সদস্য প্রখ্যাত শিল্পী ও সমালোচক শাহেদ সোহরাওয়ার্দীর সান্নিধ্যে আসেন। তার সহযোগিতায় 1941 সালে তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। 3 বছর আর্ট স্কুলে পড়ার পর তিনি ফ্রিল্যান্স শিল্পীর জীবন শুরু করেন। তিনি ছিলেন স্বাধীনচেতা ও ভবঘুরে প্রকৃতির, ছিলেন প্রকৃতিপ্রেমী একজন আবেগী মানুষ। 1943 সালে তিনি খাকসার আন্দোলনে যোগ দিয়েছিলেন। তারপর দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি বেরিয়ে পড়েন উপমহাদেশের পথে পথে। ছোট বড় শহরগুলিতে ইংরেজ ও আমেরিকান সৈন্যদের ছবি আঁকতেন। ছবি প্রদর্শনী ও ছবি বিক্রি করে চলত তার জীবন। তখনকার আঁকা তার ছবির নমুনা এমনকি ফটোগ্রাফও এখন আর নেই। তবে সে সময় তিনি নৈসর্গিক দৃশ্য ও প্রকৃতির ছবি আঁকতেন। কাশ্মীরে কিছুদিন থেকে তিনি প্রচুর ছবি এঁকেছিলেন। সিমলায় 1946 সালে তার আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয়। দ্বিতীয় প্রদর্শনী হয়েছিল 1950 সালে লাহোরে। দেশ বিভাগের পর কিছুদিনের জন্য সুলতান দেশে ফেরেন, কিন্তু এরপরই 1951 সালে তিনি করাচি চলে যান। সেখানে পার্সি স্কুলে 2 বছর শিক্ষকতা করেন। 1950 সালে তিনি আমেরিকায় চিত্রশিল্পীদের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন এবং নিউ ইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, বোস্টন ও লন্ডনে তার ছবির প্রদর্শনী করেন। বিলেতের লেইস্টার গ্যালারিতে তার ছবি প্রদর্শিত হয়েছিল পিকাসো, সালভেদর দালির চিত্রকর্মের সঙ্গে। সুলতানের জীবনমুখী ও বাংলার মায়াবী রূপের সেসব চিত্রকর্ম তুমুল আলোড়িত এবং প্রশংসিত হয়েছিল। 1953 সালে তিনি নড়াইলে ফিরে আসেন এবং শিশু শিক্ষায় মনোনিবেশ করেন। নড়াইলে তিনি নন্দনকানন নামের একটি প্রাইমারি ও একটি হাই স্কুল এবং একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। শিশুদের জন্য কিছু করার আগ্রহ থেকে তার শেষ বয়সে তিনি শিশু স্বর্গ ও চারুপীঠ প্রতিষ্ঠা করেন। গ্রামীণ জীবন থেকেই তিনি আবিষ্কার করেছেন বাঙালি জীবনের উৎস কেন্দ্রটি। বাঙালির দ্রোহ ও প্রতিবাদ, বিপ্লব ও সংগ্রাম, নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার ইতিহাস, অনুপ্রেরণা। গ্রামীণ জীবনেই তিনি খুঁজে পেয়েছিলেন বাঙালির ইতিহাস, সংস্কৃতি। তিনি কৃষক পুরুষকে দিয়েছেন পেশিবহুল ও বলশালী দেহ, আর কৃষক রমণীকে দিয়েছেন সুঠাম ও সুডৌল গড়ন, দিয়েছেন লাবণ্য ও শক্তি। হয়তো তার দেখা দুর্বল দেহী, ম্রিয়মাণ ও শোষণের শিকার কৃষকদের দেখে কল্পনায় তিনি নির্মাণ করেছেন শক্তিশালী ও স্বাস্থ্যবান কৃষক সমাজ। তার ছবিতে পরিপূর্ণতা ও প্রাণ প্রাচুর্যের পাশাপাশি ছিল শ্রেণী বৈষম্য, গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতার চিত্র। অবয়ব বা আকৃতিধর্মিতাই তার কাজের প্রধান দিক। তিনি আধুনিক ও নিরবয়ব শিল্পের চর্চা করেননি। তার আধুনিকতা ছিল জীবনের অবিনাশী বোধ ও শিকড়ের শক্তিকে প্রতিষ্ঠা করা।
তিনি ইউরোকেন্দ্রিক নগর নির্ভর যান্ত্রিকতা আবদ্ধ আধুনিকতার পরিবর্তে অনেকটা ইউরোপের রেনেসার শিল্পীদের ন্যায় খুঁজেছেন মানবের কর্মশিল্পকে। চিত্রাঙ্কনের পাশাপাশি বাঁশি বাজাতে পারতেন তিনি। শিল্পী এস এম সুলতান 1982 সালে 21শে পদক, 1993 সালে স্বাধীনতা পদক পান। 1984 সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং 1986 সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা হিসাবেও স্বীকৃতি পান তিনি। সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তার নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা। 1994 সালের 10 অক্টোবর চিরকুমার অসাম্প্রদায়িক এ শিল্পী যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, দেখার সুযোগ করে দিন। এস এম সুলতান আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব। আমরা তার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখি। ধন্যবাদ সকলকে।